আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী কি বাথরুমে একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? সম্মানিত বন্ধুগণ, আমাদের জানা দরকার প্রতিটি মুসলমান উচিত হলো যে তাদের আওরাত, তাদের ইজ্জতকে ঢেকে রাখা। তবে ইসলামী শরীয়তে কিছু কিছু আমল আছে যেগুলো করা জায়েজ। তার মধ্যে একটি হলো, কেউ যদি খালোয়া অবস্থায় অর্থাৎ কেউ দেখছে না, একা একইভাবে বাথরুমে একাই গোসল করেন, আপনার জায়েজ। বাথরুমে উলঙ্গ হয়ে একাই গোসল করা জায়েজ। অথবা কেউ যদি স্বামী স্ত্রীও বাথরুমে একাই দুইজনেই গোসল করেন, জায়েজ আছে। তবে উত্তম হলো, ওলামায়ে কিরাম বলেছেন আফদল এবং উত্তম হলো যে ওয়াত্তাসাত্তুর বিমিযরাতিন ওয়া নাহবিহি ফি হালিল ইগতিসাল ফিল খালওয়া আফদল মিন আত-তাকাশশুফ। অর্থাৎ কোনো একটা লুঙ্গি অথবা গামছা ইত্যাদি পরে এটা ঢেকে নিয়ে আপনি একাকী হলেও বা স্বামী স্ত্রী থাকা অবস্থায় দুইজনেই যদি আপনারা গোসল করতে চান তাহলে গোসল করতে পারবেন। তবে ঢেকে রাখাটাই হলো উত্তম। তবে আপনার প্রয়োজন যদি হয়, প্রয়োজনবশত আপনি কাপড় খুলে গোসল করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এ ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক দলিল দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বনী ইসরাঈলরা বলেছিল যে তার অন্ডকোষ বড়, এজন্য তিনি একাই গোসল করেন, আমাদের সঙ্গে একসঙ্গে আসেন না গোসল করতে। তখন একদিন তিনি গোসল করতে নেমেছেন, তখন পাথরের উপরে কাপড় রেখেছেন, আর এই কাপড় পানির সত্যে যাচ্ছিল। এরপর তিনি গোসল করে দেখেন যে তার কাপড় সহ পাথরটা চলে যাচ্ছে। তখন তিনি বলতেছিলেন, সাওবি হাজার, সাওবি হাজার, হে পাথর আমার কাপড়, আমার কাপড়। এরপর এমন করে যেতে যেতে এমন সময় বনী ইসরাঈলরা তার অন্ধকোষ দেখলেন যে না, এরকম তার কোনো বড় নেই, তা আমাদের মতো ভালোই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মূল টার্গেট ছিল তাদেরকে এই জিনিসটা দেখানো। তাই এইখানে হযরত মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করেছিলেন। অনুরূপভাবে নবী আইয়ুব আলাইহিস সালাম বাথরুমে গোসল করতেছিলেন। এই ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তো এই হাদিসগুলি থেকে প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো উল্লেখ করেছেন, তাদের ঘটনা বলেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই যে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি, এবং এইটা যে শরীয়তে মানে নিষেধ এমন কথা তিনি বলেননি। এই জন্য এই স্বামী স্ত্রী হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহ তিনি গোসল করেছিলেন, একসঙ্গে গোসল করেছিলেন। স্ত্রীদের সঙ্গে একসঙ্গে গোসল করা যাবে। এই জন্য স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার সময় অথবা পেশাব করার সময় অথবা আপনি গোসল করার সময় যদি কাপড়বিহীন অবস্থায় গোসল করেন, জায়েজ। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।